সর্বশেষ জাহান্নাম থেকে যে ব্যক্তি জান্নাতে যাবে তার কথা শুনে রাব্বুল আলামিন হাসবেন। হাদিসটি বর্ণনা করছিলেন হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটি বর্ণনা করছিলেন, সর্বশেষ যে ব্যক্তি জাহান্নামে থাকবে তার অবস্থা এমন হবে, সে এক পা সামনে যাবে আর উপর হয়ে পড়ে যাবে জাহান্নামের আগুনের ভিতর, আবার উঠবে, আবার হাঁটতে যাবে, আবার পড়ে যাবে। এই অবস্থায় ওই ব্যক্তিটি রাব্বুল আলামিনকে ডাক দিবেন, ইয়া রাব্বুল আলামিন, আমি তো গুনাহগার, পাপী, অনেক পাপ করেছি, আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, আপনার হুকুম অমান্য করেছি মাওলা। দুনিয়াতে থাকা অবস্থায় আমাকে আপনি ক্ষমা করে দিন মাওলা গো। আমাকে এই জাহান্নামের আগুন থেকে আপনি রক্ষা করুন, এই জাহান্নামের ভিতর থেকে আমাকে বাহিরে নিয়ে আসুন। রাব্বুল আলামিন ওই লোকটিকে তখন বলবেন, হে আদম সন্তান, তাহলে তুমি আমার কাছে ওয়াদা করো, এটাই তোমার শেষ চাওয়া হবে। তখন ওই লোকটি বলবেন, ইয়া রাব্বুল আলামিন, এটাই আমার শেষ চাওয়া, আপনি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। তখন রাব্বুল আলামিন তিনার দয়ায় ওই লোকটিকে জাহান্নাম এর বাহিরে নিয়ে আসবেন। একটু সামনেই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি একটি গাছ পয়দা হবে এবং তার পাশ দিয়ে একটি পানির নহর বয়ে যাবে। ওই লোকটি জাহান্নামে থেকে তার পানি তৃষ্ণার্ত হয়ে গেছে, ক্ষুধার্ত, এবং তার দেহ পুড়ে কয়লা হয়ে গেছে। পানি দেখে তার পিপাসা আরও বেড়ে যাবে। তখন রাব্বুল আলামিনকে সে আবার ডাক দিবে, ইয়া রাব্বু, ইয়া রাব্বু, ইয়া রব, আমি তো বড়ই তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, আমাকে কি একটু পানি পান করার অনুমতি দেওয়া যাবে? তখন রাব্বুল আলামিন বলবেন, হে আদম সন্তান, তুমি না আমার কাছে ওয়াদা করেছিলে তুমি আমার কাছে আর কিছুই চাবে না? তখন রাব্বুল আলামিনের কথা শুনে ওই ব্যক্তি বলবে, হে রাব্বুল আলামিন, হে আমার রব, এটাই আমার শেষ চাওয়া। তখন রাব্বুল আলামিন দয়া করে তাকে অনুমতি দিবেন, সে পানি পান করবে। একটু দূরে তাকিয়ে দেখবে, আবার একটু দূরে সে তাকিয়ে দেখবে একটা নদী, ঠান্ডা নদীর পানি বয়ে যাচ্ছে, ঠান্ডা পানির নহর, তার কিনারা একটি গাছ। তার ওই ঠান্ডা পানি খাওয়ার ইচ্ছা হবে। তখন রাব্বুল আলামিনকে আবার বলবেন, হে রাব্বুল আলামিন, আমি কি ওই ঠান্ডা পানি একটু পান করতে পারি, ওই গাছের নিচে একটু বসতে পারি? তখন রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবেন, হে আদম সন্তান, তুমি কি করে তোমার ওয়াদা ভুলে যাও? তুমি না আমার কাছে ওয়াদা করেছিলে তুমি আর কিছুই চাবে না আমার কাছে, এটাই তোমার শেষ চাওয়া হবে। তখন ওই ব্যক্তি বলবেন, ইয়া রাব্বুল আলামিন, এটাই আমার শেষ চাওয়া, আর কিছুই চাবো না আপনার কাছে। তখন রাব্বুল আলামিন দয়া করে তাকে অনুমতি দিবেন ঠান্ডা পানি পান করার। সে ঠান্ডা পানি পান করবে, গাছের নিচে বসবে, লক্ষ্য করবে সামনে কিছু দূরে দেখা যাবে জান্নাতের গেট খোলা। জান্নাতের ভিতরে জান্নাতীরা বসে খাওয়া দাওয়া করছে, ফল ফলাদি, এবং জান্নাতের নদী নালা দেখতে পাবেন। জান্নাতের ঘ্রাণ তার নাকে এসে পড়বে। তখন সে ব্যক্তির লোভ হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনকে আবার ডাক দিবেন, ইয়া রাব্বুল আলামিন, ইয়া রাব্বু, ইয়া রাব্বু, ইয়া রব, হে আমার প্রভু মালিক, আমাকে কি দয়া করে ওই জান্নাত দেখা যাচ্ছে ওই জান্নাতের ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া যাবে? আমি তো পাপী মাওলা, আমাকে ক্ষমা করে দিয়ে জান্নাতে কি প্রবেশ করার অনুমতি দেওয়া যাবে? তখন রাব্বুল আলামিন ডাক দিবেন, হে আদম সন্তান, তুমি কেন বারবার তোমার ওয়াদা ভঙ্গ করছো? তুমি তো আমার কাছে ওয়াদা করেছিলে তুমি আর কিছুই আমার কাছে চাবে না, এখন কেন বারবার তুমি ওয়াদা ভঙ্গ করছো? তখন ওই ব্যক্তি বলবেন, হে রাব্বুল আলামিন, এটাই আমার শেষ চাওয়া, আমাকে আপনি জান্নাতে প্রবেশ করার অনুমতি দিন। তখন রাব্বুল আলামিন দয়া করে তাকে বলবেন, যাও তুমি জান্নাতে প্রবেশ করো। ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করে দেখবে তার জন্য কোনো নির্ধারিত জায়গা নেই। তখন আবার রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, ইয়া রাব্বুল আলামিন, জান্নাতে তো প্রবেশ করলাম, কিন্তু এখানে তো আমার কোনো জায়গা নেই।
রাব্বুল আলামিন তখন বলবেন, হে আমার বান্দা, তোমাকে পৃথিবীর সমান একটু জায়গা দিলে হবে? তখন ওই ব্যক্তি বলবে, হে রব, হে আমার মালিক, আপনি তো আমার মালিক, আপনি মালিক, আমি আপনার সামান্য বান্দা মাত্র, আপনি কি করে আমার সঙ্গে ঠাট্টা করতে পারেন এরকম? তখন রাব্বুল আলামিন ওই ব্যক্তির কথা শুনে হাসবেন। ইবনে মাসুদ যখন হাদিসটি বর্ণনা করতেছিলেন তিনিও হাসছিলেন। উপস্থিত লোকেরা জিজ্ঞেস করলেন, হে ইবনে মাসুদ, আপনি হাসছেন কেন? তখন সে বলবেন, এই হাদিসটি যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছিলেন তিনিও হাসছিলেন। তিনাকে জিজ্ঞেস করলে তিনি বলেছিলেন, ওই ব্যক্তির কথা শুনে রাব্বুল আলামিন তখন হাসবেন, সে কারণে আমিও হাসতেছি। রাব্বুল আলামিন বলবেন, এই পৃথিবীর সমান এক তোমাকে জায়গা দেওয়া হবে, তার মতো আরও একটা, তার মতো আরও একটা, তার মতো আরও একটা, তার মতো আরও একটা, পঞ্চমবারের মতো যখন বলবেন তখন ওই ব্যক্তি বলবেন, হে আমার মালিক, আমি সন্তুষ্ট, আমি সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ, আমার আর কিছু চাই না মওলা। সর্বশেষ যে ব্যক্তি জান্নাতি হবেন তাকে রাব্বুল আলামিন এই 5টি দুনিয়ার সমান একটি জান্নাত দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। কোনো কোনো বর্ণনায় আছে 10টি পৃথিবীর সমান একটি জান্নাত দান করবেন। রাব্বুল আলামিন যেন আমাদেরকে দয়াল নবীজির এবং আহলে বায়াতের মুহাব্বত, প্রেম, ভালোবাসা আমাদের অন্তরে প্রবেশ করার তৌফিক দান করেন। সকলেই বলেন আমিন। দয়াল রাব্বুল আলামিন যেন দয়া করে, মায়া করে আমাদেরকে আমাদের জীবন যৌবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আমিন, আমিন, আমিন। বাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।